আপনারা জানেন যে উৎসবমুখর পরিবেশে জনগণ ভোটের অধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। দীর্ঘ 17টি বছর ফ্যাসিবাদ জগদ্দল পাথরের মতো জনগণের বুকের উপর চেপে বসেছিল, যার কারণে জনগণ ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। এবার একটি ভোটের আবহাওয়া তৈরি হয়েছে, ভোটের পরিবেশ তৈরি হয়েছে। জনগণ এখন উন্মুখ হয়ে বসে আছে কখন তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি পাঠাবে সংসদে, মহান সংসদে তাদের দায়িত্ব দিয়ে। তো এই অপেক্ষা নিয়ে এখন পরিবেশ বিরাজ করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোটের যে ন্যূনতম সাধারণ পরিবেশ, স্বাভাবিক পরিবেশ, এটা কিন্তু নেই। সন্ত্রাসীরা এখনও বিভিন্নভাবে হামলা করছে। গত দুদিন আগেও আপনারা দেখেছেন যে হাদির জানাজা অনুষ্ঠিত হলো, একজন প্রার্থীকে নির্বিঘ্নে গুলি করে পালিয়ে গেল, সন্ত্রাসীরা এখনও ধরা পড়ছে না। অবৈধ অস্ত্র এখনও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। এই অবৈধ অস্ত্রগুলিকে উদ্ধার করতে হবে, জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। জনগণ যখন বুঝতে পারবে যে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে, যেহেতু জনগণ উন্মুখ হয়ে বসে আছে, তো এই সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে নির্বাচন একটি পরিবেশ তৈরি করলে ইনশাল্লাহ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করবে। আর আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী পরশুদিন ইনশাল্লাহ দেশের মাটিতে ফিরে আসছেন। আমরা প্রায় স্লোগান ধরতাম যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সেই স্বপ্নটি আমাদের বাস্তবায়ন হচ্ছে। অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে, অধীর আগ্রহ নিয়ে জনগণ অপেক্ষা করছে সেই মহেন্দ্র খনকে কখন উনি ফিরে আসবেন। এখনই সারা দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে ঢাকার দিকে ছুটে আসছে। আপনারা দেখেছেন বিভাগীয় সমাবেশগুলো যখন হয়েছিল, মানুষ ভেলায় চড়ে, নৌকায় চড়ে, সাইকেলে চড়ে, পায়ে হেঁটে যেভাবে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছিল, তেমনি তাদের প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য মানুষ যেভাবে পারছে, ঢাকার বাইরে থেকে, ঢাকার ভিতর থেকে সবাই দেশনায়ক তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে। এবং আপনারা জানেন যে একটি চেয়ারের মধ্যে বসে আমাদের প্রিয় দেশনায়ক, আমাদের নেতা ফ্যাসিবাদ পতন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এই 17টি বছর উনি জনগণের পাশে থেকেছেন এবং আমাদের তৃণমূলের নেতাকর্মী যারা আমরা নির্যাতিত, নিপীড়িত, প্রত্যেকটা নেতাকর্মীর পাশে থেকে কিন্তু উনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন, এবং তার ফলশ্রুতিতে আমরা কিন্তু এই ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হচ্ছি। ইনশাল্লাহ উনি দেশের মাটিতে আসবেন, আমরা তাকে বরণ করে নিব। আমরা বরণ করে নেওয়ার জন্য সবাই আমরা বসে আছি, সাধারণ জনগণ পর্যন্ত বসে আছে। দেখুন, এনসিপির নেতাকে গুলি করা হয়েছে, এটা আমরা শুনতে পেরেছি। আসলে এই ঘটনাটার ভিতরে কি অবস্থা, এটা কি ব্যক্তিগত না পারিবারিক, আমি শুনতে পেয়েছি পারিবারিক কোনো সমস্যা হইতে পারে। যদি এই ধরনের সমস্যা না হয়ে থাকে, যদি রাজনৈতিক কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকে, অবশ্যই এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। কারণ একটি কুচক্রী মহল চাচ্ছে এই দেশে যাতে নির্বাচনটা না হয়, নির্বাচন বানচালের একটি গভীর ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। দেশি বিদেশি আধিপত্যবাদ তাবেদাররা এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কাজে আমরা চাই আমাদের যে ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে, ওনাদের প্রতি দায়বদ্ধতা আছে, সাধারণ জনগণের আস্থা আছে। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ঘোষণা দিয়েছেন এমন একটি নির্বাচন উপহার দেবেন যেটা সারা বিশ্ববাসী দেখবে। এমন একটি নির্বাচন আপনি উপহার দিবেন যেটা বাংলাদেশে কোনোদিন ঘটেনি। তা আমরা আপনার কথায় বিশ্বাস করি, আপনি আমাদেরকে এরকম একটি নির্বাচন অনতিবিলম্বে তারিখ অনুযায়ী, যে তারিখে ঘোষণা দিয়েছেন সেই তারিখ অনুযায়ী আপনি আমাদেরকে উপহার দেন। মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। অবশ্যই গণভোটটা তো জরুরি, গণভোট মানুষ দিবে, কারণ গণভোটটা না হলে তো আমাদের যে এই ফ্যাসিবাদ যে পতন হয়েছে এটা সম্পর্কে মানুষ জানতেই পারবে না। আমরা এটা জনগণকে অবহিত করব, নির্বাচনের পরিবেশ তৈরি হলেই আমরা জনগণকে এই হানা ভোট এবং গণভোটের ব্যাপারে আমরা অবহিত করব এবং তাদেরকে এই ব্যাপারে সচেতন করে আমরা প্রত্যেক নাগরিকের কাছে এই মেসেজ পৌঁছে দেওয়ার চেষ্টা করব।